নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেল। আমি সুতপা, আপনাদের সবাইকে মায়ের হেসেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে কী করে এই রেসিপিটি তৈরি করা যায় সেটি আমি আপনাদের আজ দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, শাহি পনির তৈরি করতে গেলে কি কি লাগছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিই। রেসিপিটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথম আমি একটা কড়ার মধ্যে 5 থেকে 6 চামচ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর সামান্য নুন দিয়ে খুব হালকা করে পনিরের টুকরোগুলো ভেজে একটা পাত্রে তুলে নিলাম। পনিরটা হালকা লাল করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটা পেস্ট দিলাম, যার মধ্যে আছে 8 থেকে 9টা কাজু, 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। 3 চামচ এই পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে পেস্টটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কাজু, চারমগজ আর পোস্তর কাঁচা গন্ধটা যাচ্ছে। পেস্টটা থেকে তেল ছাড়ার পর আমি এখানে স্বাদমতো নুন, স্বাদমতো চিনি আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আবারও 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ঘরে পাতা টক দই খুব ভালো করে ফেটিয়ে ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। তারপর ওই মশলাটার মধ্যে 1/2 চামচ শাহি গরম মশলা অ্যাড করতে হবে। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে যাওয়ার পর আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করলাম। আবারও পনিরটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ওই পেস্টটার মধ্যে মিশিয়ে নিলাম। এবার শুকনো গলায় ভেজে রাখা কসৌরি মেথিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাহলে চলুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেল শাহি পনির। এই পনিরটা আমি পরিবেশন করে তার ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। ঠিক এই পদ্ধতিতে শাহি পনিরটা বানিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।